এদের বিরুদ্ধে সরকারের ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া উচিত। তা না হলে এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাবে না। একটা সময় এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। এবার 16 বছরের তরুণীকে বিয়ে করার আশায় বাংলাদেশে আসলেন 39 বছরের চীনা নাগরিক। ভাই, এটা শুরু হয়েছে কি? 2 দিন পর পর দেখতে পাচ্ছি বাংলাদেশে আসতেছে চীনা নাগরিক এবং বাংলাদেশের তরুণীদেরকে ভুংবাং বুঝিয়ে তারা বিয়ে করে চীনে নিয়ে যাচ্ছে এবং সেখানে নিয়ে যা যা করা হচ্ছে তা আসলে ভয়াবহতা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রথমত তাদের সাথে নির্যাতন করা হচ্ছে, দ্বিতীয়ত তাদেরকে যৌন কাজে লিপ্ত করা হচ্ছে এবং তৃতীয়ত কথা না শুনলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এরকম তথ্যও উঠে আসছে। এর আগে এই চীনা নাগরিকদের টার্গেট ছিল পাকিস্তানি দরিদ্র তরুণীরা। তাদেরকে প্রায় ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক চীনে নিয়ে যেত এবং নিয়ে যাওয়ার পর যেই কথাগুলো বলেছি এই কাজগুলো তাদের উপরে করা হতো। এরপর পাকিস্তান সরকার যখন এই ঘটনার তদন্ত শুরু করেছে তখনই তারা দেখেছে এখান থেকে উঠে এসেছে ভয়াবহ তথ্য। এরপরই সেখানে আর চীনা নাগরিকরা সুবিধা করতে পারতেছে না। এখন পাকিস্তানে মোটামুটি এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপর শুরু হয়েছে নতুন টার্গেট বাংলাদেশ। গত 1-1.5 বছর ধরে শত শত তরুণীকে বিয়ে করে নিয়ে যাচ্ছে চীনা নাগরিকরা। আর এই ফাঁদে জেনে বুঝে না বুঝে আমাদের বাংলাদেশি সহজ সরল মানুষগুলো পা দিচ্ছে। এবার এরকমই একটি ঘটনার খবর প্রকাশ করেছে দৈনিক ইফতেফাক। এখানে দৈনিক ইফতেফাক এই খবরের শিরোনাম করেছে 16 বছরের তরুণীকে বিয়ের আশায় বাংলাদেশে 39 বছর বয়সী চীনা নাগরিক। মূল খবরে বলা হচ্ছে, প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের কুষ্টিয়ায় ছুটে এসেছেন এক চীনা নাগরিক। তার উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটাকে বিয়ে করার। তবে সেই প্রিয়তমার বয়স কম হওয়ায় 16 বছর হওয়ায় খালি হাতে ফিরতে হয়েছে তাকে। যাওয়ার আগে তিনি জানিয়েছেন তিনি প্রিয়তমার জন্য 1.5 বছর অপেক্ষা করবেন। বৃহস্পতিবার 11 জুন দুপুর 12টার দিকে বিয়ে না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হাইসান নামক এই যুবক। এর আগে একে যুবক বলবো না বৃদ্ধ বলবো বুঝতেছি না, যেহেতু 40 বছর বয়স অলমোস্ট, তাকে আমি আচ্ছা 40 বছরের নাগরিকই বলি। এর আগে বুধবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের উত্তরপাড় সৌতা এলাকায় এই ঘটনা ঘটে। ওই চীনা যুবকের নাম MA হাইসান, বয়স 39। চাপড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, অনলাইনে SSC শিক্ষার্থী এক মেয়ের সঙ্গে চীনা যুবকের প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে বুধবার ছেলেটি ঢাকা পৌঁছালে মেয়ে ও তার স্বজনরা তাকে বিকেলে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি ফেসবুকে ভাইরাল ও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় মেয়েটির বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক নয়। পরে UNO এর নির্দেশনায় চীনা যুবককে বুঝিয়ে মেয়ের স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 8 মাস আগে একটি অ্যাপসের মাধ্যমে কুমারখালীর বিতির ছদ্মনাম সঙ্গে চীনের যুবক হাইসানের পরিচয় হয়। দুজনের মধ্যে পরিচয় ও কথাবার্তার এক পর্যায়ে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মূলত সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে বুধবার সকালে চীনের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইসান। তাকে রিসিভ করে কুমারখালী নিজ বাড়িতে নিয়ে আসেন বিথি ও তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার দেশে ফেরার উদ্দেশ্যে তিনি কুমারখালী ত্যাগ করেন। এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক মেয়ের মা জানান, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের পরিচয় হওয়ার পর সে আমাকে বিষয়টি বলেছে। গতকাল সে বাংলাদেশে এসেছে। মেয়ের বয়স না হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দেব না। এ বিষয়ে চীনা যুবক MA হাইসান মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রান্সলেট করে বলেন, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম, এসেছিলাম বিয়ে করে দেশে ফিরব, কিন্তু কিছু সমস্যার কারণে বিষয়টা হচ্ছে না। তবে আমি 1.5 বছর অপেক্ষা করব আমার প্রিয়তমার জন্য। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO ফারজান আক্তার বলেন, শুনেছি চীন থেকে যুবক কুমারখালীতে এসেছে, তিনি বর্তমানে তার দেশে ফেরত গেছেন। আমরা সবসময় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলাম। আসলে পরিবার বুঝতে পেরেছে তাদের মেয়ের বয়স কম, এজন্য পরিবারের পক্ষ থেকে বিয়ের পক্ষে কোনো অনুমতি নেই। তো এই হয়েছে ভিউয়ার্স মূল ঘটনা। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।